ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইউর ইংলিশ। আজকে আমরা টেন্সের সেকেন্ড ক্লাসটা করব। এর আগের দিন আমরা বা এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে তিন রকমের আমরা টাইম পেয়েছিলাম, প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম, ফিউচার টাইম, এবং সেই প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের মধ্যে চারটে করে ক্যাটাগরি পেয়েছিলাম। আজকে আমাদের লেসনটা হচ্ছে কি যে পুরোপুরি প্রেজেন্ট টেন্সের উপরে, মানে প্রেজেন্ট টেন্সের মধ্যে যে চারটে ক্যাটাগরি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা শুরু করছি প্রেজেন্ট টেন্স দিয়ে। তা আমরা এর আগের দিনের আলোচনাতে দেখেছিলাম এইরকম একটা টাইম ফ্রেমের কথা আমরা কল্পনা করেছিলাম, যার মাঝখানটায় আমরা ধরেছিলাম প্রেজেন্ট, বাঁ দিকে পাস্ট, ডান দিকটায় হচ্ছে ফিউচার। প্রথম যে স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা অবভিয়াসলি প্রেজেন্ট ইনডেফিনিট, বা যাকে আমরা বলি সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট কোন ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে সেইটা আমরা জানতে পারলি এবং এর স্ট্রাকচারটা আমরা জানবো, তাহলে আমরা সেই বাক্যটা সহজে তৈরি করতে পারবো। প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট তো বসছেই, তারপরে ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্মটা বসবে, তারপরে অবজেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসছে। কোন ঘটনাটা, কোন বাক্যের ভার্বটা কেমন থাকলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট হবে? সেটা কি? যেটা প্রেজেন্ট টাইমে সবসময় ঠিক এবং সেটা আমরা এই রকম জায়গায় প্লেস করতে পারি। একটা প্রেজেন্ট স্টেট বা কোনো ক্ষেত্রে কোনো একটা মনের ইচ্ছা, কিংবা কোনো ক্ষেত্রে কারোর একটা অভ্যাস, কিংবা কোনো ক্ষেত্রে একটা ইউনিভার্সাল ট্রুথ, এইগুলো হলেই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব। কেমন? আমি যদি বলি যে আমার একটা অভ্যাস হচ্ছে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, তাহলে আমি জেনে নিচ্ছি যে এইটা আমার একটা অভ্যাস, আমি 6টায় ঘুম থেকে উঠি, তাহলে আমরা সেইটা প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার অনুযায়ী করার চেষ্টা করব। তখন সাবজেক্টটা কি হবে? আই, ঘুম থেকে ওঠা, ওয়েক আপ বা গেট আপ। আই গেট আপ, এখানে ওঠার সাথে অবজেক্ট লাগছে না, অবজেক্টটা হতেও পারে, নাও হতে পারে। আই গেট আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। মেন কথা হলো সাবজেক্ট এবং ভার্বের প্যাটার্নটা আমরা পেয়ে গেলাম। একটা ইউনিভার্সাল ট্রুথ যে হচ্ছে যে পৃথিবী সূর্যের চারিদিকে পাক খায় বা প্রদক্ষিণ করে, ঠিক আছে, এটা ইউনিভার্সাল ট্রুথ, আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি যে দ্য আর্থ moves round the sun, moves round the sun. Earth subject, verb হলো moves round the sun। তো এখানে মুভ সাথে এস যোগ হলো, সেটা হচ্ছে এই প্রেজেন্ট ইনডেফিনিটের একটা স্পেশাল ফিচার। সেইটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট করতে গেলে আমাদের জানতেই হবে। সেটা কি? এই সাবজেক্টটা, এই সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার হয়, থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, তাহলে এই ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ হবে, এটা মনে রাখতে হবে। আমি বলছি সে স্কুলে যায় 11 o'clock, তাহলে সাবজেক্ট হচ্ছে সে, হি, ভার্ব হচ্ছে কি যে যাই, গো, তার সাথে ইএস যোগ হয়ে যাবে হি গোজ, হি গোজ টু স্কুল, he goes to school at 11 o'clock। তাহলে আমরা প্রথমে কি শিখছি? প্রথমে শিখছি যে আমরা বুঝে নেব যে কোন বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। আমরা বলেছি এমন একটা কথা যেটা কারোর একটা অভ্যাস হতে পারে, যেটা একটা ইউনিভার্সাল ট্রুথ হতে পারে, যেটা একটা প্রেজেন্ট কন্ডিশন হতে পারে, প্রেজেন্ট স্টেট হতে পারে, কোনো একটা ইচ্ছা হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, শুধু প্রেজেন্ট বলে নয়। আমরা যখন প্রেজেন্ট ইনডেফিনিট নিয়েই আবার ডিটেলে আসবো, তখন দেখবো যে পাস্টের ঘটনা, ফিউচারের ঘটনা সব কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে এক্সপ্রেসড হয়।
এখন আমরা বেসিক ব্যাপারটা জানছি। বেসিক ব্যাপারটা এইটাই হচ্ছে যে একটা প্রেজেন্ট স্টেট যেটা সেইটা এক্সপ্রেসড হবে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে। আর দুটো জিনিস মনে রাখছি, একটা ইউনিভার্সাল ট্রুথ সবসময় সত্য যেটা, হ্যাঁ, আর একটা হচ্ছে কারোর একটা অভ্যাস, হ্যাবিচুয়াল ট্রুথ, ঠিক আছে, সেই দুটো। এবং তার স্ট্রাকচার কি, প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসছে। এবং ভার্বের এই ফার্স্ট ফর্ম বসানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই সাবজেক্টটা যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পার্সন মানে কি, আমি, আমরা বাদ, তুমি, তোমরা বাদ, বাদ বাকি অন্য যা কিছু, অল, সব কিছু হচ্ছে থার্ড পার্সন, এবং সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয় মানে একজনকে বোঝায়, তাহলে কিন্তু ভার্বের সাথে আমাদের এস কিংবা কখনো কখনো ইএস যোগ হতে হবে, করতেই হবে, এটা কিন্তু খেয়াল রাখতেই হবে। এই হলো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, ঠিক আছে। এবার আমরা নেক্সট যেটা আসবো সেটা কি, সেটা হচ্ছে কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এবার আমরা আসছি নেক্সট যে স্ট্রাকচার বা প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অবভিয়াসলি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা সেই টাইমের স্কেলটা দেখি, এটা নাও, হ্যাঁ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি হবে, এটা কমপ্লিট অ্যাকশন হয়, কন্টিনিউইং অ্যাকশন, একটা চলমান অ্যাকশন। সেই ঘটনাটা যদি এই প্রেজেন্টে ঘটছে এরকম বোঝায়, সেইটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। কেমন, এই যে আমি বলতে পারি সে গান গাইছে এখন, আমি পড়াচ্ছি, তারা ছবি আঁকছে, খুব কাজে লাগে এটা, হ্যাঁ। তো তার স্ট্রাকচারটা আমরা দেখে নিই। তার স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট, এস লিখি শুধু, সাবজেক্ট, তারপরে একটা বি ভার্ব হবে। এই বি ভার্বটা যেহেতু প্রেজেন্টের, তাহলে নিশ্চয়ই অ্যাম কিংবা ইজ কিংবা আর হবে, প্লাস ভার্বটা বসবে এবং তার সাথে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট বসবে। সাবজেক্ট আর অবজেক্টটা এস আর ও দিয়ে লিখছি শর্টে, ঠিক আছে। তারপরে অবজেক্ট হবে, অবজেক্ট হতেও পারে নাও হতে পারে, ভার্বটার উপর ডিপেন্ড করছে। তাহলে মেইন ডিফারেন্সটা কি হলো, একটা বি ভার্ব এলো, অ্যাম, ইজ, আর ভার্বের আইএনজি। এই স্ট্রাকচার মনে রাখছি আমরা, এটা মনে রাখতেই হবে, বলেছিলাম স্ট্রাকচার মাথায় রাখতে হবে। এবার আমি একটা বাক্য নিচ্ছি, সে গান গাইছে বা সে ক্রিকেট খেলছে, ঠিক আছে। তাহলে সে ক্রিকেট খেলছে, তাহলে আমরা দেখে নিলাম যে ঘটনাটা প্রেজেন্টে চলছে, তাহলে আমি শিওর হলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে। বা আমি পড়াচ্ছি, প্রেজেন্টে চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্টের মধ্যে চলমান, ঠিক আছে। তাহলে তখন আমি এইবার এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করব। কেমন হতে পারে, যে সে গান গাইছে, সাবজেক্ট তাহলে হলো হি, আমরা এটা করতেই পারি, হি। তারপরে বি ভার্বটা আমরা দেখে নেব, অ্যাম না ইজ না আর। হি এর পরে অবভিয়াসলি বি ভার্ব ইজ হবে, ঠিক আছে। ফি হচ্ছে কি যে হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ইজ হলো আর অ্যাম, আই এর পরে সবসময় অ্যাম। অন্য ক্ষেত্রে কি, এটা সিঙ্গুলার হলে ইজ আর সাবজেক্ট প্লুরাল হলে আর, এই তো নিয়ম। আর ভার্বটা কি, আমি বলেছিলাম সে গান গাইছে, গান গাওয়া হচ্ছে সিং, তার সাথে আইএনজি যোগ করলে সিঙ্গিং, হি ইজ সিঙ্গিং। আমি পড়াচ্ছি, সাবজেক্ট হচ্ছে আই অ্যাম টিচিং। পাখিরা উঠছে, বার্ডস আর ফ্লাইং। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, খুব সোজা। তাহলে এইটা থেকে বাক্যটা করা কিন্তু খুব সোজা, কারণ স্ট্রাকচারটা মনে থাকলেই হয়ে যাবে আর কি। কিন্তু মেন কথাটা আমি বলেছিলাম যে বাংলাটা থেকে বা যে ভাবনাটাকে ইংলিশ করতে যাচ্ছি, সেটা কোন টেন্সে পড়বে সেইটা বুঝতে হবে, সেটা বোঝার চেষ্টা করছি আমরা। যে প্রেজেন্টে চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টে সবসময় একটা সত্য, তাহলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার আশা করি। আচ্ছা, এইবার প্রেজেন্ট টেন্সের মধ্যে থার্ড স্ট্রাকচার যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং সেটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, ওকে। প্রেজেন্ট পারফেক্ট ব্যাপারটা কি, সব ক্ষেত্রেই পারফেক্ট হচ্ছে এমন একটা যে ঘটনাটা ঘটে গেছে আর কি, একটু আগে ঘটে গেছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট নামের মধ্যেই লুকিয়ে আছে প্রেজেন্ট টাইমের একটু আগে ঘটে গেছে এমন একটা ঘটনা। আমরা যদি এই টাইম স্কেলে এই মাঝখানটা প্রেজেন্ট ধরি, তার আগে ঘটে গেছে একটা, কমপ্লিট হয়ে গেছে এরকম একটা ঘটনা, ঠিক আছে। তো এর স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচার একটু ডিফারেন্ট। সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্ব হবে, হ্যাভ ভার্ব,
তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, বা V3 বলতে পারি, ভার্বের থার্ড ফর্ম আর কি। হ্যাভ ভার্ব কি হতে পারে? হ্যাভ ভার্ব কিন্তু প্রেজেন্টে, তাহলে অবভিয়াসলি হয় হ্যাজ হবে, না হয় হ্যাভ হবে। ঠিক আছে, এইবার একটা বাংলা ঘটনা নিচ্ছে যেটা একটু আগে হয়েছে। আমি যদি বলি যে আমি বইটা পড়েছি, আমি বইটা পড়েছি, এই প্রেজেন্টে দাঁড়িয়ে একটু আগে আমি বইটা পড়েছি, তাহলে আমরা ভেবে নিচ্ছি বাংলা ভাবনাটা হচ্ছে আমি বইটা পড়েছি, সেটা ইংলিশ করতে চাইছি, তো সেটা প্রেজেন্টের মধ্যে কি সবসময় সত্যি? না, প্রেজেন্টের মধ্যে চলছে, কন্টিনিউয়াস না। প্রেজেন্টের একটু আগে হয়েছে, হ্যাঁ হয়েছে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা আমি জানি, সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে V3, তারপরে অবজেক্ট। তাহলে আমি বইটা পড়েছি যদি ইংলিশ করতে যাই তাহলে কি হতে পারে? সাবজেক্ট হচ্ছে আই, আয়ের পরে অবভিয়াসলি সবসময় হ্যাভ, আই হ্যাভ। রিড ভার্বের থার্ড ফর্ম রেড, বানান এক। I have read the book, I have read the book। আর একটা করছি, আমি বলছি যে সে চিঠিটা লিখেছে, সে চিঠিটা লিখেছে, তাহলে একটু আগে লিখেছে সে, অনেক আগে নয়, তাহলে আবার কিন্তু অন্য পাস্টের মধ্যে চলে যায়। হ্যাঁ, আমরা এরকম বলি যে একটু আগে করেছে, তার রেজাল্ট হয়তো এখনো আছে আর কি, খুব খুব আগে নয় আর কি। তাহলে সে চিঠি লিখেছে, আমরা দেখে নিলাম যে প্রেজেন্টের একটু আগের ঘটনা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট এটা শিওর হলো। প্রেজেন্ট পারফেক্ট শিওর হওয়ার পর আমরা এবার ফর্মুলা বা স্ট্রাকচারটা ফেলবো। সাবজেক্ট হচ্ছে সে, হি বা শি, তারপরে হি বা শি এর পরে হ্যাজ হবে। হ্যাজ হ্যাভের নিয়মটা কি? আই এবং ইউ, তারপরে সবসময় হ্যাভ হবে, আই এবং ইউ এর পরে হ্যাভ হবে। আর অন্য ক্ষেত্রে কি? আর বাকিটা কি? সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, এক বচন হয়, তাহলে হ্যাজ, আর সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে হ্যাভ। তাহলে সে, হি বা শি সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ বা শি হ্যাজ, ভার্ব হচ্ছে কিছু লেখা, রাইট ভার্বের থার্ড ফর্ম, রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। তাহলে শি হ্যাজ রিটেন দ্য লেটার, সে চিঠিটা লিখেছে। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা বারবার কি করছি? বারবার প্রথমে বুঝে নিচ্ছি ভার্বটা, যে ভাবনাটা, সেটা কোন টেন্সে পড়ছে। সেটা নাই এখন একটা একটা করে করছি বলে আমাদের সুবিধা হচ্ছে। আমাদের কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু সবকটার মধ্যে আমাকে তো আগে বলে দেবে না কোন টেন্সটা হবে, আমাকেই আবিষ্কার করতে হবে কোন টেন্স, তারপরে তার স্ট্রাকচারটাই আমাকে ফেলতে হবে। সেটা আশা করি সমস্ত আইডিয়াটা পরিষ্কার হয়ে যাবে যখন, এবং কিছু প্র্যাকটিস করলেই সেটা মাথায় থাকবে আর কি। ঠিক আছে, সেটা আমরা করব। এখন আমরা শুধু স্ট্রাকচারগুলো দেখছি আর কি। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট সিম্পল হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, প্রেজেন্ট পারফেক্ট। আর একটা পড়ে আছে, আর একটা আছে লাস্ট ওয়ান, লাস্ট স্ট্রাকচার প্রেজেন্ট টেন্সে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ভার্বের অ্যাকশনটা কেমন, ভার্বের টাইপটা কেমন, সেটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। সেটা এমন একটা কাজ যেটা আগে থেকে শুরু হয়ে প্রেজেন্ট অবধি চলছে, আগে থেকে শুরু হয়ে প্রেজেন্ট অবধি চলছে, এরপরেও চলতে পারে। আগে থেকে শুরু হয়েছে, অনেকটা আগে থেকে শুরু হয়েছে, প্রেজেন্ট অবধি চলছে। তাহলে এইটা যদি প্রেজেন্ট হয় তাহলে কাজটা অনেক আগে থেকে শুরু হয়েছে, প্রেজেন্ট অবধি চলছে, তাহলে এটাও কিন্তু কন্টিনিউয়াস অ্যাকশন। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু প্রেজেন্টে চলছে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি আগে থেকে শুরু হয়ে প্রেজেন্ট অবধি চলছে। কেমন? আমি যদি বলি যে, হ্যাঁ আমি বলছি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে সকাল থেকে মানে অনেক আগে থেকে শুরু হয়েছে, এখন অবধি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে শুরু হয়ে এখন অবধি চলছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি বলতাম? এখন বৃষ্টি হচ্ছে, এখনই চলছে, কখন শুরু হয়েছে সেটা উল্লেখ নেই। এর স্ট্রাকচারটা কি দেখে নিই আমরা। সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ ভার্ব বসবে, তারপরে যেহেতু কন্টিনিউয়াস না, বিন আসবে, বিন প্লাস কন্টিনিউয়াস বলে ভার্বের সাথে আইএনজি আসবে, প্লাস অবজেক্ট আসবে। বি ভার্বটা হ্যাভ ভার্বের পরে বিন হয়ে গেল, হ্যাভ ভার্বটা হ্যাজ অথবা হ্যাভ হবে অবভিয়াসলি প্রেজেন্টে যেহেতু। তাহলে আমি কি বললাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে,
তাহলে কেমন হবে, এই বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সাবজেক্ট আমরা ইট ধরে নিই, এরকম হবে ইট, ইটের পরে হ্যাজ, আগেই বলেছি সিঙ্গুলার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং। আমি বলি যে সে সকাল থেকে পড়ছে, অনেক আগে থেকে পড়া শুরু করেছে সকাল সেটা, বা সে 10টা থেকে পড়ছে, 10টাটা অনেক টাইমটা আগে ধরেই নিচ্ছি, 10টা থেকে এখন অবধি পড়ছে, তাহলে হি হ্যাজ বিন রিডিং বা স্টাডিং সিন্স 10 AM। তো এখানে একটা সিন্স হয় আর কিছু ক্ষেত্রে ফর হয়, হ্যাঁ, সেটা আমরা আবার যখন পার্টিকুলারলি ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উপর আবার ক্লাস করবো তখন আবার সেটা আমরা আলোচনা করে নিতে পারি আর কি। ঠিক আছে, একটু জেনে রাখি যে যদি টাইমটা যদি বলি যে 2 ঘন্টা ধরে পড়ছে, মানে 2 ঘন্টা আগে থেকে শুরু করে এখন অবধি পড়ছে, তাহলে হবে হি হ্যাজ বিন রিডিং। আমরা যদি বলি যে সকাল মানে 2 ঘন্টা ধরে পড়ছে তাহলে আমরা করব হি হ্যাজ বিন স্টাডিং ফর 2 hours। আর যদি বলি যে সকাল থেকে পড়ছে তাহলে হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং বা ফ্রম মর্নিং। ফর অথবা সিন্স ধরে হলে, কোনো সময় ধরে হলে ফর, আর কোনো সময়ের শুরু থেকে হলে সিন্স। আমি বললাম যে সোমবার থেকে, সিন্স মানডে। আমি বললাম যে 6 দিন ধরে, ফর 6 days। এইটা ডিফারেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দ্য স্ট্রাকচার, তার অ্যাপ্লিকেশন। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে কথায় ডিফারেন্স। আমি বলি যদি এইটা একটা ভুল হয়, আমি যদি বলি যে সে জ্বরে ভুগছে, জ্বরে ভুগছে, হি ইজ সাফারিং ফ্রম ফিভার, তা নয়, কারণ জ্বর তো এখন হচ্ছে না, জ্বরটা আগে থেকে শুরু হয়েছে, এখন অবধি ভুগছে, তখন আমাদের করতে হয় হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। ঠিক আছে, কন্টিনিউয়াসের থেকে ডিফারেন্ট। কন্টিনিউয়াস বর্তমান স্টেজেই চলছে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কথাটা আছে মানে আগে থেকে ব্যাপারটা আছে, আগে থেকে কন্টিনিউ হচ্ছে, এইটা ডিফারেন্স। তাহলে এই হলো প্রেজেন্ট টেন্সের মধ্যে 4টা ক্যাটাগরি, তার স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম। পরবর্তী লেসনে আমরা কি করব, প্রত্যেকটা ক্যাটাগরিকে আবার ডিটেলে আলোচনা করব। ঠিক আছে, এবং সেইগুলো কি করে তার থেকে আমরা নেগেটিভ সেন্টেন্স হয়, এগুলোর প্রত্যেকটা নেগেটিভ, বা এগুলো থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে হয় সেটা আমরা আলোচনায় আসবো। ঠিক আছে, আজকের লেসনটা এইটুকুই। থ্যাংক ইউ।